ওং তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমুক্তয়ে জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশোপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মন্ত্র। ঈশা বাস্যমিদং সর্বং যৎ কিঞ্চ জগতাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃদ কস্যচিৎ ধনম। এই সৃষ্টিতে যত ব্রহ্মাণ্ড আছে তাহা সমস্ত ঈশ্বর দ্বারা পরিব্যাপ্ত। সেই হেতু নিরাসক্ত চিত্তে বিষয় ভোগ করিব, কাহারও সম্পদের প্রতি লোভ করিও না। মা গৃদ কস্যচিৎ ধনম এই মন্ত্রের ভাষ্য। গৃদ অর্থ লোভ করা, কাহারও ধনে লোভ করিও না। এই গৃদ শব্দ হইতে গিদ্র শব্দ নিষ্পন্ন হইয়াছে। গিদ্র বা শকুনি ঊর্ধ্ব আকাশচারী জীব হওয়া সত্ত্বেও তার দৃষ্টি সর্বদা নিম্নের মৃত ও গলিত সব খুঁজিয়া বেড়ায়। তাহা ছাড়া পাখিদের মাঝে শকুনি অধিক কামপরায়ণ। মানুষ এই ভুলুকে শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও তার দৃষ্টিও নিম্নস্তরের ভোগের প্রতি। ঋষি এই মন্ত্রে গৃদ শব্দ প্রয়োগ করিয়া মানুষের এই নীচ স্বভাব সম্বন্ধে, মানুষের কাম ও কাঞ্চনাসক্তি সম্বন্ধে সচেতন হওয়ার ইঙ্গিত দিতেছেন। মানুষের নীচ স্বভাবের জন্যই অর্থগৃহ্ণ, তার জন্যই মানুষ মানুষের অনিষ্ট সাধন করে। এক জাতির সহিত অন্য জাতি, এক রাষ্ট্রের সহিত অন্য রাষ্ট্রের সংঘর্ষ উপস্থিত হইয়া নররক্তে ধরা রঞ্জিত হয়। বিশ্বযুদ্ধে জগৎ জুড়িয়া দুঃখ ও অশান্তির সৃষ্টি হয়। সুতরাং এই অর্থ গৃহ্ণতা বা স্বার্থপরতাই ব্যষ্টি মানব ও সমষ্টি মানবের দুঃখের কারণ। সর্বেষামেব
শৌচানাং অর্থ শৌচং পরং শ্রিতম জোহর্তে শুচি সহি শুচি ন মৃদ্দারি শুচি। মনু বলেন, যত রকম শুচিতা আছে উহার মাঝে আত্মিক শুচিতাই সর্বশ্রেষ্ঠ। যাহার এই আত্মিক শুচিতা আছে তাহার অন্তরই যথার্থ শুচি শুদ্ধ। স্নানাদি বাহ্যিক শুচিতাই যথার্থ শুচিতা নয়। ন্যায় পথে থাকিয়া সত্য পথে থাকিয়া নিজের পৌরুষে নিজের চেষ্টায় যাহা উপার্জন করিতে পারিবে উহা দ্বারাই সংসার ব্যয় নির্বাহ করিবে। অন্যায়ভাবে অর্জিত ধনে নৈতিক চরিত্র কুলসিত হয়, আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়, মনের স্বাভাবিক তেজস্বিতা হ্রাস পাইয়া অন্তরাত্মার অধঃপতন ঘটায়। সুতরাং অন্যায়ভাবে উপার্জিত ধন লাভের প্রলোভনকে সর্বদা দমন করিবে। অন্যায়ভাবে ধন উপার্জনের শাস্তি নানাভাবে মানুষকে ভোগ করিতে হয়। উপযুক্ত প্রিয় পুত্রের মৃত্যু, যন্ত্রণাদায়ক ব্যাধির আক্রমণ, বিরুদ্ধ ভাবাপন্ন আত্মীয় স্বজনের দুর্ব্যবহার হেতু মানসিক অশান্তি, রুগ্না বা হৃদয়হীনা রুক্ষবাসিনী পত্নীলাভ, কুপুত্র বা উচ্ছৃঙ্খল পুত্রলাভ, এইরূপ কতভাবে যে মানুষকে অর্থলোভ পাপের শাস্তি ভোগ করিতে হয় তাহার ইয়ত্তা নাই। এই অলঙ্গ ভাগবত বিধানের হাত হইতে কাহারও অব্যাহতি লাভের উপায় নাই। শুধু ব্যক্তিগতভাবে নয়, সমষ্টিভাবেও যে জাতির এই নৈতিক চরিত্রে এই অর্থশৌচের অভাব, সে জাতির কখনো অভ্যুদয় হয় না, সেই জাতির কখনো সমৃদ্ধি লাভ হয় না। সেই জাতিকে পরাধীন হইয়া বহু দুরবস্থায় পতিত হইয়া এই পাপের প্রায়শ্চিত্ত করিতে হয়। আর যে জাতির অধিকাংশের ভিতর এই আত্মিক সুচিতা আছে, নিজেদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য যাহারা অসাধু পথ প্রতারণার পথ অবলম্বন করে না, স্বজাতির স্বদেশের কল্যাণের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে যাহাদের মন কুণ্ঠিত হয় না, তাহারাই সভ্য জাতিগুলির মাঝে শ্রেষ্ঠত্বের আসন অধিকার করে। যাহাদের গৃহে এইরূপ আত্মিক সুচিতা আছে, তাহাদের গৃহেই জ্ঞানী গুণী পুত্রকন্যার আবির্ভাব হয়। এইরূপ কুল পাবন পুত্র কন্যারাই লক্ষ্মী এবং সরস্বতীকে গৃহে প্রতিষ্ঠিত করে। দুঃখময় সংসারকে ইহারাই শান্তি, সুখ ও আনন্দের নিকেতনে পরিণত করে। এইরূপ শুচিশুদ্ধ পিতামাতার গৃহেই মহাপুরুষেরা আসিয়া জন্মগ্রহণ করেন। বলা বাহুল্য, উপনিষদের ঋষিরা অর্থলোভ, অর্থের প্রতি আসক্তি ত্যাগ করিতে বলিয়াছেন, কিন্তু প্রয়োজনীয় অর্থ উপার্জনে উদাসীন হইতে বলেন নাই।
বরং জোরের সহিত তাহারা উপদেশ দিয়াছেন, যৌবনে উপার্জয়েত ধনম অন্নং বহু কুর্বিত তদ্ব্রতম। নিরলস কর্মী হইয়া ধন উপার্জন করিবে, গৃহে প্রচুর অন্নের সংস্থান রাখিবে, ইহাও গৃহী জীবনের ব্রত। যাহারা তামসিক ভাবাপন্ন অর্থাৎ উদ্যম উৎসাহহীন এবং অলস, তাহারাই দারিদ্র দুঃখ ভোগ করে। দারিদ্র দোষ গুণ রাশি নাশী। দারিদ্র মানুষের অন্তরের সৎ গুণাবলী নষ্ট করে। সৎ গুণগুলি বিকশিত হওয়ার পক্ষে দারিদ্র বিশেষ বাধাস্বরূপ হইয়া দাঁড়ায়। দারিদ্র জীবনের অভিশাপ স্বরূপ। সুতরাং অসাধু উপায়ে অর্থ উপার্জন স্পৃহা পরিত্যাগ করিয়া ন্যায়পথ অবলম্বনে অর্থ উপার্জন করিবে। দারিদ্র্যের দুঃখ যেন তোমাকে ভোগ করিতে না হয়। জীবন যুদ্ধে বিজয়ী হওয়ার সামর্থ্য যেন তোমার লাভ হয়। ইন্দ্রিয়াসক্ত চঞ্চল চিত্ত যেমন একাগ্র হইতে পারে না, ধ্যান তন্ময় হইতে পারে না, তেমনি অর্থলোভীও কখনো ধ্যানই হইতে পারে না। অধ্যাত্ম অনুভবের রাজ্যে প্রবেশ করিতে পারে না। ষড়রিপুর যে কোনো একটির অধীন হইলে উহা আত্মোন্নতির পক্ষে প্রবল অন্তরায় হইয়া দাঁড়ায়। আত্মস্বরূপ অনুভবের পক্ষে, ভগবান লাভের পক্ষে বাধা হইয়া দাঁড়ায়। এই জন্যই এই মন্ত্রের ঋষির বিশেষ উপদেশ, ত্যাগী হইয়া নিরাসক্ত চিত্তে বিষয় ভোগ করো, ধন লোভ ত্যাগ করো। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।